ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বেলাল বলছেন, সাংবাদিক বেলাল? আপনি কে বলছেন ভাইয়া? আমার নাম মুফতি শামীম মজুমদার। আমি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা থেকে বলছি। জি বলেন। আচ্ছা, আপনি কি ওই যে সাংবাদিক বেলাল অর্থাৎ ফটিকছড়ি থেকে বলছেন? জি আমি ফটিকছড়িতে বলছি, রিপোর্টার মোহাম্মদ বেলাল চৌধুরী। আপনি কোন পত্রিকার রিপোর্টার? আমি দৈনিক প্রবাদ। জানতে চাচ্ছি হচ্ছে ওই যে আপনি একটা নিউজ করেছেন একজন ইমামের বিরুদ্ধে, কেমন? কিসের? ইমামের বিরুদ্ধে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। তো ইমাম আমাদের কাছে অভিযোগ করেছেন, আমরা হচ্ছি ইমাম খতিবদেরকে আইনি সহায়তা সেবা প্রদান করি সারা দেশে। আচ্ছা, ইমাম খতিবদেরকে তাহলে তারা তো যদি সামাজিক কোনো তাহলে তো আরো সমস্যায় ভালো। পড়ে, শুনুন, এখন এখানে হচ্ছে উনি বলতেছে যে উনি মসজিদে যাইতে সমস্যা হয়, কুকুর কুকুরকে তিনি পাথর মেরেছেন, তো সেটা পাশে মেরেছেন কিন্তু কুকুরের মাথায় পড়ে গেছে আনফরচুনেটলি। কিন্তু জি। এখন এই নিউজটাকে আপনি করেছেন হলো যে তিনি কুকুর মেরে ফেলেছেন এবং এটাতে ভয়ভীতি দেখিয়ে আপনি তার কাছ থেকে প্রথমে 10,000 টাকা, এর পরে আবার আপনি 3,000 টাকা আদায় করেছেন। এটা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমার কাজ হচ্ছে ইমাম খতিবদের উপর জুলুম অত্যাচার হলে একদিকে তাদেরকে হেল্প করা, অন্যদিকে তারাও যদি কোনো অন্যায় করে আমি তাদেরকে মানে ওটা কখনো ছাড় দিই না আমরা। কথা হচ্ছে আমাদের গভর্নমেন্ট রেজিস্টার একটা সংস্থা। তাহলে প্রথম কথা আচ্ছা হলো আপনারা আপনি সাংবাদিক, হ্যাঁ, এই যে আপনারা করলেন এটা এটা করলেন যে এটাকে আইনসম্মত হয়েছে কিনা আমাকে বলেন। মানে জরিমানার টাকাটা যে গ্রহণ করলেন এটাকে হুম। আইনসম্মত হয়েছে কিনা? আমার মতে আমি বলি, আপনি না, একটু আপনি শুনেন। আপনি স্পেসিফিক আগে বলেন। শুনুন না ভাই, না শুনলে তো আপনি বলতে পারবো না আমি আপনাকে। আপনি বলেন, শুনতে হবে তো আমার কথা। আপনি না বলেন শুনলে আপনি আমি কি কিন্তু বলবেন, বলবো মানে আপনাকে। আপনি তো বলবেন এক্সপ্লেইন করবেন, তো এক্সপ্লেইন না করতে। না না, আমি হ্যাঁ। এক্সপ্লেন করবো না আপনার সাথে, শুনেন। তাইলে যে জায়গায় হুজুর নিজে স্বীকারোক্তি আমি মেরেছি, আমি আমার কথা শুনে, এই উনি টাকা মেরেছে, দিতে উনি রাজি, জরিমানা, শুনেন। উনি মেরেছে ধরলাম, আমি ধরে নিলাম উনি মেরেছে, অন্যায় হয়েছে একটা ধরলাম, কিন্তু সেই অন্যায়ের আপনি সেখানে অভিযোগ করতে পারেন থানাতে। ওসিরও কি এখতিয়ার আছে কিনা সেখানে জরিমানা করার, বলেন? হুজুর যদি বলে যে অভিযোগ করিয়েন না, আমি আপনাদের কথায় রাজি আছি, তখন আচ্ছা, কি হবে? সেটা 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 আমরা সারা দিন মামলা নিয়েই আমরা কাজ, এই অভিযোগ নিয়েই কাজ। সেখানে ওসির কাজ হচ্ছে যদি অভিযোগ হয় আমার কাছে দিয়ে যান, ওসি বলবে যে এটা। আর যদি সামাজিকভাবে মীমাংসা হয় তাহলে আপনার সামাজিক ব্যক্তিবর্গ নিয়ে মীমাংসা করেন। কিন্তু আপনার বক্তব্যে উঠে আসছে কি আপনার কাছে টাকা দিছে ওসির প্রতিনিধি একজন কনস্টেবল, সেটা ভিডিও করছে। এই আপনারা কি কাজটা যে করলেন দিয়ে যান, ওসি বলবে যে এটা। আর যদি সামাজিকভাবে মীমাংসা হয় তাহলে আপনার সামাজিক ব্যক্তিবর্গ নিয়ে মীমাংসা করেন। কিন্তু আপনার বক্তব্যে উঠে আসছে কি আপনার কাছে টাকা দিছে ওসির প্রতিনিধি একজন কনস্টেবল, সেটা ভিডিও করছে। এই আপনারা কি কাজটা যে করলেন, এই টাকাটা যে রিসিভ করলেন, যে প্রক্রিয়া, এটা কি আইনসম্মত হয়েছে কিনা? আমার মতে হুজুর যেহেতু উক্তি দিছে বা অনেক কিছু না, সেটা ওসি যদি বলে থাকে সেটা সামাজিকভাবে মীমাংসা হবে, সামাজিকভাবে এটা বিচার সালিশ হবে, এটার এখতিয়ার আছে। কিন্তু এই যে ওসির প্রতিনিধি হইয়া কনস্টেবল গেছে সেখানে ভিডিও করছে, আপনার হাতে টাকা দিছে, তা আপনারা কেন সেখানে ইনভলভ হন? আপনার কাজ হচ্ছে সংবাদ না না, সংগ্রহ করা। সেটা তো শুনেন, হ্যাঁ। সেটা হুম। এক পর্যায়ে হুম। শুনেন। আপনি যে বললেন সামাজিক হলে এটা এখতিয়ার, এটা আমার আপনি মতে আপনি প্রাথমিকভাবে সাংবাদিক এটা হিসেবে সামাজিকভাবে আপনি হয়েছে। সাংবাদিক হিসেবে কি কোনো বিচারের রায় করতে পারেন বা কোনো আমি বিচারের তো রায় কেন করবো? পক্ষে আমি তো রায় বিপক্ষে? করি তো নাই। আপনি টাকা টাকা তো আপনার হাতে নেয়া, আপনি আপনি নিছেন বলে প্রমাণ দেখতেছি আমরা। হ্যাঁ, আমি আর প্রমাণ দিচ্ছি তো, শুনেন তো এবার। আপনি কেন নিছেন? আপনি কি আপনার যদি সংবাদ একজন, কর্মী, গণমাধ্যম কর্মী কি কখনো এই বিচার আচার করতে পারে? আপনি আমি তো বিচার করি নাই। তো বিচার না করলে আপনি টাকাটা আপনার হাতেই তো নিছেন। তো আমি কেন নিচ্ছি এটা আমাকে প্রশ্ন করেন আপনি। ওই তো আপনি তো বলছেনই যে মানে মালিককে জরিমানার রায় হয়েছে, তো মানে তো আচ্ছা মানে ঠিক আছে, কুকুরের আমি মালিককে একজন 10,000 গণমাধ্যম টাকা কর্মী, দিবে। শুনেন। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটাতে আপনি বলতে পারতেছেন না। এটা না আমি তো অবশ্যই আমার বলবো, আপনি আমার আমার কথা থেকে হচ্ছে, জিজ্ঞেস করেন আমার তারপরে কথা বলবো। হচ্ছে আপনি না, আমার আপনি থেকে তো বলে আমার দিছেন। কথা তো আপনি শুনতেই চাচ্ছেন না। আচ্ছা, বলেন বলেন বলেন। আপনি তো আমার কথা শুনতেই চাচ্ছেন না, আচ্ছা, আপনি বলেন, বলবেন আপনি আমাকে বলেন, কোথায় চাচ্ছেন। আপনি বলেন। হ্যাঁ, হুম, বলেন। আমি বলি, হুম। যদি যার কুকুর সে যদি আমার ঘনিষ্ঠ পরিচিত হয়, আমি আমার যদি সে পরিচিত ব্যক্তি হয়ে যদি আমাকে রিকোয়েস্ট করে ভাই আপনি নেন, সমস্যা নেই, আমরা হুম। একসাথে হাঁটা চলা করি, একটা হুম। এক্সাম্পল। হুম। সামাজিক ভাবে এটা হচ্ছে, এটা তো পুলিশের মাধ্যমে হচ্ছে না। না, না, যেহেতু এটা আপনি কনস্টেবল, আপনি শুনেন এটা শুনেন সঠিক বলেন শুনেন, না। আমি আপনার বলি আপনাকে, ভূমিকা হবে শুনেন। দুইটা, আমি হয় বলি সাংবাদিক আপনাকে, শুনেন। নাইলে বিচারক। হ্যাঁ। কনস্টেবল যিনি, হুম। উনি হচ্ছে হুজুরের এলাকার মানুষ, নিজেই বলছে। হুম। বলতেছে তা যেহেতু আমার এলাকার মানুষ, আমার আচ্ছা। আত্মীয় স্বজন, হ্যাঁ। এটা আমি কথা বলি। হুম। তখন সেটা পুলিশ থেকে বের হয়ে আসছে, সে হুম। নিজেই বলছে।
তাহলে বলতে একটা থানা পর্যায়ে নিয়ে আমরা করতেছি, কোনো সমস্যা নেই, হুজুর নিজেই তো রাজি হয়েছে। রাজি হওয়ার কারণে ওই ভিডিওটা শুধুমাত্র রাখতে সেখানে গেল। সেখানে কনস্টেবল এবং সাংবাদিক হিসেবে আপনি কেন ইনভলভ হলেন? আপনাদের কি এটা আইনি ভিত্তি আছে? সাংবাদিক এবং কনস্টেবল ওই 10,000 টাকা লেনদেনের ভিতরে ঢুকে পড়া, এটা কি আপনার আইনসম্মত হয়েছে কিনা? না, তখন তো আমি সাংবাদিক হিসেবে টাকাটা রিসিভ করি নাই। না, আপনি তো এই ঘটনার সাথে সাংবাদিক হিসেবে ইনভলভ হয়েছেন। আপনি না, কিন্তু আমি সামাজিক তো ব্যক্তি হিসেবে না। শুনেন, আপনি যে ভিডিও করছেন, আপনি কোন হ্যাঁ, অথরিটিতে ভিডিওটা করলেন এবং পরবর্তীতে ছাড়লেন? সাংবাদিক হিসেবে ছাড়ছেন না, আচ্ছা, আপনি এটা জবাব দিতে পারেন না। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, আপনি কোন পত্রিকার কেন কি সাংবাদিক? জবাব আপনি দিতে বলছেন পারলাম, আমি কি জবাব দিতে পারলাম না, আপনি আবার কোশ্চেন করেন আমাকে। আপনি আপনি এই জন্য কোশ্চেন করবো, এই জন্য যে আপনি জবাব দিতে পারেন নাই। এখানে নিয়ম হচ্ছে কিসে জবাব দর্তব্য দিতে পারি নাই? অপরাধের, শুনেন, দর্তব্য অপরাধের থানায় অভিযোগ হবে। থানায় যদি হুম, বলে যে না আপনারা সামাজিকভাবে দেখেন, তাহলে এটাই তো সামাজিক বলছে, সামাজিক সবাই তো সামাজিকভাবে এটা জনপ্রতিনিধি বলছে। আছে, মেম্বার চেয়ারম্যান আছে বা কাউন্সিলর আছে, ওনারা এটা দেখবেন, বা সামাজিক হ্যাঁ, ব্যক্তিবর্গ আছেন, ওনারা হ্যাঁ, বৈঠকে সিদ্ধান্ত নেবেন। মানে এটা প্রকাশ্যে হতে হবে। কিন্তু হুম, আপনার ভিডিও প্রমাণ করতেছে আপনি অন্ধকারে রাতের বেলা টাকাটা গুনতেছেন, আপনার তথ্য অনুযায়ী, কথা অনুযায়ী কনস্টেবল একজন ভিডিও করছে। এটা হুম, মোটেও কি হয় নাই, আইনসম্মত হয় নাই এটা আমাদের দৃষ্টিতে। আর হচ্ছে আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন আপনি কোন পত্রিকার সাংবাদিক? দৈনিক প্রভাত। কেমন? তো হুম। আপনি যে নিউজটা করেছেন এটাকে দৈনিক প্রভাতে করেছেন নাকি আপনি অন্য একটা চ্যানেলে করেছেন? কোন চ্যানেলে করেছেন আপনি? কোন পেজে? এটা ফটিকছড়ি সংলাপ অনলাইন পেজে করেছি, অনলাইন যেভাবে পেজে সারা করেছেন? বাংলাদেশেই তো পেজে করতেছি। ফটিকছড়ি সংবাদ অনলাইনের কোনো অনুমোদন আপনার কাছে আছে? আমার ওয়েবসাইট আছে আমার। কিসের ওয়েবসাইট আছে? ওয়েবসাইট একটা বিষয়, আরেকটা হচ্ছে সংবাদপত্রের অনুমোদন আরেকটা বিষয়। আপনার আচ্ছা, সংবাদপত্রের বাংলাদেশের রেজিস্ট্রেশন মধ্যে নাম্বার কত? আমি শুনি। বলেন, আমাকে বলেন, আপনার রেজিস্ট্রেশন নম্বর বাংলাদেশের কত? মধ্যে তো হাজার হাজার পেজ এবং চ্যানেল হাজার আছে, হাজার পেজ টিটিআর কি করতে অনুমোদন পারবেন, আছে? কিন্তু আইনিভাবে যদি আপনাকে কেউ মানে কি করে, মানে যদি চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জের জবাব আপনি কি দিতে পারবেন? এখন অবশ্যই আপনি পারবো, নিশ্চয়ই পারবো, ইনশাল্লাহ। কিভাবে দিবেন? দৈনিক ফটিকছড়ি সংবাদের কোনো মানে রেজিস্ট্রেশন আছে যে আপনাকে গভর্নমেন্ট অনুমতি দিছে যে মানে আপনি নিউজ করেন? যেমন আমি কি আপনাকে যে ফোনটা করেছি, আমার কিন্তু একটা গভর্নমেন্ট অথরিটি আছে, হ্যাঁ, আমাকে লাইসেন্স দিছে সরকার, যে কোনো আলেম ওলামা যদি মসজিদে ইমাম খতিবরা যদি সমস্যায় পড়ে, তাইলে হুম, আমাকে বলা হচ্ছে যে আপনি সেখানে আইনি সহায়তা দিতে পারবেন। আমার মানে লাইসেন্স নম্বর হচ্ছে S 14,279, এটা হচ্ছে আমার হুম। লাইসেন্স নাম্বার। এরকম একটা লাইসেন্স নাম্বার আপনি বলেন তো আপনার পত্রিকার আছে কিনা? আপনার এটা হতে হলে আপনি যে বললেন হুম, ফটিকছড়ি সংলাপের লাইসেন্স আছে কিনা, আছে অনুমোদন কিনা? আছে কিনা, আপনি যে শুনেন। পত্রিকা ছেড়েছেন, আপনি সাংবাদিক হিসেবে আপনি প্রথম পরিচয় দিচ্ছেন, আপনি সাংবাদিক হচ্ছেন দৈনিক প্রভাতের। আপনি নিউজটা যদি দৈনিক প্রভাত থেকে করতেন আমাকে এই প্রশ্ন করা লাগতো না, কারণ আপনি যে দৈনিক সাংবাদিক হিসেবে প্রভাতে তো পরিচয় দেন। অলরেডি কালকে হয়তো দৈনিক প্রভাতে না, কালকে আপনি হয়তো দৈনিক আসবেই, প্রভাতে এই দিছেন, নিউজটা তো যেটা আসবেই। যেটা দিবেন সেটা পরের কথা, সেটা আমরা জিজ্ঞেস করব তাকে। আপনার দৈনিক প্রভাতে চাকরি থাকে কিনা আগে এটা চিন্তা করেন, যদি থেকে থাকে। ইনশাল্লাহ, কিন্তু ইনশাল্লাহ। আপনি বলেন যে আপনি যে এটা ছাড়লেন দৈনিক হুম। ফটিকছড়ি সংবাদ, এটার কোনো লাইসেন্স আছে কিনা, গভর্নমেন্ট অথরিটি আছে কিনা? হুম, এটা তো আমার যে আপনি ফটিকছড়ি একটা সংলাপ আপনি যে একটা পেজটা পেজ আছে, খুলে আমার ফেলবে, এটা আপনি আবেদন একটা করা আছে, পেজ খুলে অলরেডি সাংবাদিক সরকারের কাছে পরিচয় আবেদন দিয়ে, করা আছে আমার একটা এটা। পেজ খুলে সাংবাদিক পরিচয় দিয়ে একটা আইডি কার্ড বানিয়ে আপনি মানুষের কাছে চাঁদাবাজি করবেন, এটা তো আমরা হতে দিব না ভাই। এটা আপনি চাইলে আমার হুম, বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, এবং সেটাই আমি সেটাই নিব। চাঁদা নিছি কি না নিছি হ্যাঁ, এটা প্রমাণিত হবে তদন্তের হ্যাঁ, সহকারে। আপনি আসেন, অবশ্যই কোনো সমস্যা নেই। অবশ্যই আপনাকে শক্তভাবে এটা আমরা হ্যান্ডেলিং করছি, যে আপনি অবশ্যই জবাবদিহি করতে হবে আইনের কাছে, যে আপনি কি করে একজন ইমামকে ফাঁদে ফেলে সে পাথর মারছে বা কিভাবে মারছে। প্রাণী হত্যাকে আমরা সাপোর্ট করি না, কিন্তু প্রাণী যদি আচ্ছা, হত্যা তাহলে হয়ে থাকে, শুনুন শুনুন ইমাম সাহেব যেহেতু শুনুন, আপনাদেরকে বিচার দিয়েছে, প্রাণী শুনেন, যদি ইমাম হত্যা সাহেব হয়ে যেহেতু থাকে, আপনাদেরকে বিচার দিয়েছেন যে শুনেন, আমি এটা করলে প্রাণী ইমাম সাহেবও জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ আমি ওনাকে 1 লক্ষ করবে। টাকা আপনি কিভাবে ইমাম দাবি করলাম, সাহেব অনলাইনে যে এটা ইমাম উপাদান সাহেব একটা একটা ইমাম ছড়ালো, সাহেব করবে। ওটাও ওকে হিসাব দিতে আপনি হবে। যে একটা ভুয়া সাংবাদিক হিসেবে যে চাঁদাবাজিটা করলেন এবং কোন হুম। কনস্টেবল করছে, আমি কিন্তু সরেজমিনে আসবো, আপনাদেরকে জবাব দিতে হবে। কথা বুঝছেন? আসেন, কোনো আপনাকে সমস্যা নেই, এভাবে আসেন, ছেড়ে দেওয়া যাবে কালকেই না। আসেন, হুম, কাম ব্যাক মানে ফটিকছড়ি, এই কালকেই এই আসেন। এই ধরনের চাঁদাবাজি কতদিন ধরে করতেছেন আপনি মানুষের সাথে? আসেন, কালকেই আসেন, আপনি মানে সরাসরি মানে আসেন, কি আপনার এই যখন তদন্ত চাঁদাবাজিটা করবেন কতদিন আসেন, ধরে করতেছেন আপনাকে আমি ইমামদের ওয়েলকাম সাথে? ফটিকছড়ি, আসেন। ইমাম ওলামাদের সাথে এই চাঁদাবাজি কতদিন ধরে করতেছেন আপনি বলেন? আর আপনি কার কাছ আপনি থেকে আসেন নিছেন? না, আপনি ফটিকছড়িতে আসেন না, আমি তো চাঁদাবাজ না, আমার নামে হ্যাঁ, কোনো রেকর্ড নেই ফটিকছড়িতে, বুঝছেন? আপনার রেজিস্ট্রেশন নম্বরটা বলতে পারতেছেন না তো? আপনি ভুয়া সাংবাদিক না?
আসেন না আপনি, আমি ভুয়া আপনার নাকি রিয়েল, আপনি সরাসরি আসেন। না আপনার আপনি ইয়েটা সরাসরি কই? আসেন, সমস্যা কি? রেজিস্ট্রেশন বলেন না, আপনি বলেন, আমি যে এরকম বলতেছি আপনি বলেন, রেজিস্ট্রেশন নম্বরটা বলেন। আপনি যে সাংবাদিকতা করতেছেন, ইমামুল হ্যাঁ। আমাদের সাথে মানে চাঁদাবাজি করতেছেন, আপনার রেজিস্ট্রেশন নম্বর কত বলেন না কেন? চাঁদাবাজি করছি, প্রমাণ কি? চাঁদাবাজি করছি, প্রমাণ দেন একটা আমাকে দেখি। আপনার প্রমাণ ডকুমেন্টস আমাদের হাতে এসেছে বলেই তো আমি ফোনটা করেছি আপনাকে। আসেন তাহলে হ্যাঁ? সরাসরি আপনি আসলে তো অবশ্যই আপনি থানায় কনস্টেবল অবশ্যই আছে, আপনি ওদের আপনাকে এলাকায় জবাব অবশ্যই দিতে প্রমাণিত আমাদের হবে আসতে কে হবে। নিছে না নিছে, আর যার কুকুর আপাতত সেটা আমি উপস্থিত আছে, আমি সমস্যা নিশ্চিত নেই তো। হলাম, মানে আমি নিশ্চিত হলাম যে আপনি 10,000 টাকা নিছেন, আরো 3,000 টাকা, মোট 13,000 টাকা আপনি গ্রহণ করছেন এবং একজন কনস্টেবলের নাম বলছেন। কনস্টেবলের নাম কি বলেন তো ওর? কনস্টেবল যিনি ভিডিও করছে ওনার নাম হচ্ছে খলিল। খলিল। আচ্ছা, এটা হচ্ছে হুম। ফটিকছড়ি থানার কনস্টেবল, কেমন? হুম। ঠিক আছে, আপনার সাথে আমাদের পরে আবার কথা হবে। ওকে, রাখি। ওকে, আপনিও আসবেন, ও আপনার দাওয়াত রইল ফটিকছড়ি।